বর্ষার প্রায় শেষের দিকে, তবে বর্ষার জলে ছাদ বাগানের গাছগুলো যতটা না বৃদ্ধি হয় সারা বছর কিন্তু তার কয়েক গুণ কম হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানটি এই সময় অত্যন্ত অপরিষ্কার অবস্থায় আছে, কারণ আমার ছাদ বাগানে অনেক কাজ চলছে। এর উপরে আঙুর গাছ যাদের ছাদ বাগানে আছেন তারা জানেন যে ছাদ বাগানে এই সময় থেকে ছাদ বাগান কত পরিমাণ কিন্তু অপরিষ্কার অবস্থায় থাকে। সমস্ত গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে প্রায় শীতকালে, কারণ শীতকালে গাছের পাতা পোড়া সমস্যা, গাছের পাতা ঝরা সমস্যা কম থাকে। সেই সময় কিন্তু ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন বেশিরভাগ করা হয়। তবে এই সময় বর্ষাকালে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়েছে। প্রচুর পরিমাণ বৃদ্ধির জন্য বৃদ্ধি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এবং বৃদ্ধি সহায়ক খাবার গাছগুলোকে দিতে হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের ছোট গাছগুলোকে কিভাবে বৃদ্ধি করবেন, বৃদ্ধির সহায়ক করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আমার টবে ছোট্ট দুটি গাছ দেখতে পাচ্ছেন। তবে গাছগুলো আর তেমন ছোট নেই, ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠছে। ধীরে ধীরে কিন্তু ডালপালা ছাড়িয়ে সেই ছোট্ট গাছগুলো, যে গাছগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি, যে গাছগুলো শাখা পোশাখা বা প্রুন করা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি, সেই গাছগুলো কিন্তু ধীরে ধীরে বৃহৎ আকৃতির হয়ে উঠছে। কোনোটি ঝোপালো, কোনোটি লম্বাটে হয়ে ছাদ বাগানকে আমার পরিপূর্ণতা করে দিচ্ছে। ছাদ বাগানে এটাই হলো ছাদ বাগান করার সার্থকতা। তবে এই গাছগুলো এমনি এমনি বড় হয়ে ওঠে না, সারা বছর গাছগুলোকে পরিচর্যা করতে হয়। সন্তানের মতো পরিচর্যা করার পরে ছাদ বাগানের গাছগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। পর্যাপ্ত পরিমাণ খাবার, সঠিক পরিমাণ দেখভাল, গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে রক্ষা ইত্যাদি করার জন্য ছাদ বাগানে কিন্তু গাছগুলোকে সুদক্ষভাবে দেখতে হয়। গাছটি আপনাদের এর আগেও দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছি। গাছটির চারিদিক থেকে ঝোপালো অর্থাৎ বুশি করে তুলেছি কিন্তু বিভিন্ন পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তবে এই বর্ষাকালে ছাদ বাগানে এই ধরনের ছোট গাছগুলোতে, অর্থাৎ যে সমস্ত আগন্তুক গাছ আছে, বড় হওয়া গাছ আছে, সেই গাছগুলোকে কিভাবে ভালো রাখবেন, কি করবেন, চলুন এবার বলে দিই। প্রথমেই বলি, এই সময় বর্ষাকাল, টবের গাছে কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ টবের গাছে কোনো প্রকার খাবার প্রদানের দরকার নেই। খাবার প্রদান করবেন আগস্ট মাসের একদম শেষ পর্যায়ের দিকে, অর্থাৎ একদম শেষ পর্যায়ে চলে এসছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ শীত আগমনের ঠিক আগে আপনাকে খাবার প্রয়োগ করতে হয়। কারণ শীতের সময় রুক্ষতা, শুষ্কতায়, জড়তায় ভরপুর থাকে, গাছ কিন্তু বৃদ্ধি হতে চায় না। আর সেই সময়কে কিন্তু গাছকে বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু খাবার প্রয়োগ করে রাখতে হবে। কারণ প্রতি 2.5 থেকে 3 মাসে ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার প্রয়োগ করতে হয়। সেই খাবার কিন্তু গাছ খেতে খেতে 3 মাস লেগে যায়। সেই 3 মাস যাতে গাছ কোনো প্রকার কিন্তু অসুস্থতা বোধ না করে, খাবারের অভাব বোধ না করে, তার জন্য কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। আর সেই খাবার প্রয়োগ কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। যেহেতু আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার ছাদ বাগানে 3 মাস পার হয়ে গেছিলো এই গাছগুলোতে খাবার প্রদান করার, আর সেই খাবারগুলো যথাযথভাবে কিন্তু আমি আমার গাছের গোড়াতে প্রয়োগ করে দিয়েছি। যথাযথভাবে খাবার প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের কোনো গাছটি কিন্তু বাধাপ্রাপ্ত হবে না এবং বৃদ্ধি কিন্তু থেমে থাকবে না। তাই যথাযথভাবে খাবার প্রয়োগের মাধ্যমে গাছগুলোকে পরিচর্যা করবেন। শুধুমাত্র ওই গাছগুলো নয়, সমস্ত প্রকার ছোট গাছগুলোতেও কিন্তু একইভাবে পরিচর্যা এবং খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু পরিচর্যা করতে হবে। লেবু থেকে শুরু করে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার ফল এবং ফুলের গাছগুলোতে একই রকমভাবে, একই পদ্ধতিতে কিন্তু পরিচর্যা করতে হয়। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যেহেতু বর্ষাকাল, ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দেওয়া যায় না। তবে যারা দিতে চান তারা একটা বিশেষ পদ্ধতিতে গাছে খাবার দেবেন। কি পদ্ধতিতে গাছে খাবার দেবেন? এক্ষেত্রে গাছে যখন খাবার আপনি দেবেন, টবের মাটিটা 2 থেকে 3 ইঞ্চি কিন্তু তুলে নেবেন। এই 2 থেকে 3 ইঞ্চি মাটি তোলার পরে খাবারগুলো মাটির 2 থেকে 3 ইঞ্চি নিচে দিয়ে মাটির আস্তরণটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু মাটি চাপা দিলে উপর থেকে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু সেই খাবারগুলো বাইরে ধুয়ে বেরিয়ে যায় না। এর ফলে কি হয়, এই গাছগুলো কিন্তু খুব সহজেই খাবার পায়
বর্ষার মাধ্যমে বৃষ্টির জলের মধ্যে তো খাবার, তার উপরে আপনি বাইরে থেকে যে খাবার দিচ্ছেন, তার ফলে গাছ ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং একটা সময় বৃহৎ আকৃতির হয়ে দাঁড়ায়। সমস্ত প্রকার গাছগুলোতে যথাযথ খাবার প্রয়োগ, বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপের সমস্যাগুলোকে পার করে নিয়ে যদি আপনি যথাযথভাবে গাছগুলোকে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো বড় হয়ে উঠবে। এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই লঙ্ঘন গাছ। এই লঙ্ঘন গাছটিও কিন্তু বর্ষার জল বা বৃষ্টির জল পেয়ে কিন্তু অধিক পরিমাণ বড় হয়ে উঠছে, সঙ্গে তো আছে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ। এটি কিন্তু ছাদ বাগানের একটা নতুন সংযোজন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। এইভাবে ছাদ বাগানের বর্ষাতে সমস্ত প্রকার গাছগুলোকে পরিচর্যা করুন, খাবার প্রয়োগ করুন এবং গাছগুলোর বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় সমস্যাকে দূরীভূত করে আপনারা অবশ্যই কিন্তু গাছগুলোকে রক্ষা করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছগুলোকে ছোট থেকে বড় সমস্ত গাছগুলোকে আপনিও এই পদ্ধতিতে বড় করে তুলুন। গাছগুলোকে কিভাবে বুশি করতে হবে তার জন্য একটি আলাদা ভিডিও আমি কয়েকদিনের মধ্যে দেব। যেহেতু এডুকেশনাল পারপাসের জন্য আমি একটু বিজি আছি, সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং পরবর্তীতে আমি যখন একটু ফ্রি হব অবশ্যই 2 থেকে 1 দিনের মধ্যে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেব এবং কিভাবে গাছগুলোকে বুশি করবেন আমার এই ছোট্ট গাছের মধ্যে মতো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। এখন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।